ঈদের তৃতীয় দিন রাত্রেবেলা ডিনারে বাসায় কোনো খাবার দাবার তো নেই, ওই মহিলা চলে গেছে। আমাদের এদিকে এলাকাতে হোটেল মোটেল সব কিছুই বন্ধ থাকে, দোকানপাট, কারণ এখানে গার্মেন্টস এরিয়া, গার্মেন্টস আছে। গার্মেন্টস বন্ধ মানে সব কিছুই বন্ধ, দোকানপাট বন্ধ, কারণ খুলে কোনো লাভ নেই। তাছাড়া সবাই গ্রামে টামে চলে যায় বা ঈদ করতে ব্যস্ত, স্পেশালি কোরবানি ঈদে এলাকাটা একটু বেশি ফাঁকা হয়ে যায়। তো কোনো ধরনের হোটেল মোটেল বা খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। প্রতি বছর এটা হচ্ছে একটা কমন চিত্র আমাদের বাসায়। ওই মহিলা ঈদের সময় রান্নাবান্নার ধকল থাকে, এটা সেটা রান্না করতে হয়, মাংস টাংস রান্না করতে হয়, মাংসের উপরে চাপ যায়, ভালো খাবার দাবার করতে হয়, ঈদের মধ্যে কিছু অ্যারেঞ্জ করতে হয়, ভালো কিছু ডেজার্ট আইটেম করতে হয়, সেমাই পায়েস করতে হয়। বাসায় মেহমান আসতে পারে, যদিও আসে না, কিন্তু যদি আসে মানে একটা অনাকাঙ্ক্ষিত ভয়, যদি চলে আসে। সাধারণত আসে না, কোনো বছরই আসে না, আমাদের রিলেটিভরা তো কেউ বলতে গেলে আসেই না। তো এই মহিলা কাজ থেকে বাঁচার জন্য বা যে কোনো কারণেই হোক, ইচ্ছা করে হোক শয়তানি করে হোক, উনি ঈদের দ্বিতীয় দিন চলে যায়। এটা হচ্ছে প্রতি বছরের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, কালচার হয়ে গেছে, যে উনি ঈদের পরের দিন চলে যায়। ওই হালকা নামমাত্র কিছু রান্না করে দিয়ে যায়, বেশিরভাগ ওনার হাজব্যান্ডকেই দিয়ে যায়, আমাদেরকেও কিছু কিছু দিয়ে যায় আলাদা। ওইটা আমার আর আমার বাবার খুব দ্রুতই শেষ হয়ে যায়, একবেলা দুই বেলার খাবার। তারপরে থেকে শুরু হয় এই ক্রাইসিস, মানে কলা রুটি খেতে হয় ঈদের মধ্যে, অথবা সিঙ্গারা টিঙ্গারা। এই সিঙ্গারা টিঙ্গারা পর্যন্ত পাওয়া যায় না। কালকে রাত্রেবেলা বাইরে থেকে গিয়ে ওনারা গিয়েছে, আমি জানি না, আমার কিছু বলেনি, আর আমি এদের বিষয়ে খুব একটা নাকও গলাই না। তো গিয়ে কিছুই পাইনি, হোটেল মোটেল সব কিছুই বন্ধ। কীভাবে যেন একটা দোকানে কিছু চপ পেঁয়াজু পেয়েছিল, সেখান থেকে চপ পেঁয়াজু কিনে এনে বাসায় হাতে মুড়ি মাখিয়েছে তারা। আমাকে কিছু বলেও নাই, আমি কিছু জানিও না, আর এগুলো আসলে আমাকে বলার মতো কোনো মুখও নাই, তাই আমাকে কিছু বলে না, কিছু জানায় না। কারণ যে ধরনের কর্মকাণ্ড, এগুলো কি বলবে আর কি, মানে আমাকে যে কিছু বলবে আর ওই সুযোগ থাকেও না। তাছাড়া বললেও লাভ নাই, তো চুলায়ও তো আমি কিছু রান্না করতে পারবো না, চুলাতেও হাত দেওয়া নিষেধ, বিভিন্ন কিছু নিয়েই তো সমস্যা আছে বাসায়। তো নিজেই বাইরে থেকে মুড়ি সব কিছু এনে মাখিয়েছিল। ঈদের সিজনে এইগুলোই হচ্ছে আমাদের খাবার দাবার, মানে ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে, তৃতীয় দিন রাত্রে, কালকে কালকে দুপুরে মুড়ি টুড়ি দিয়ে কিছু ঝোল টোল ছিল, ওগুলো খেয়েছিলাম। ঈদের তৃতীয় দিন দুপুরবেলা ওই যে সামান্য কিছু হাড়গোড় রান্না করে দিয়ে গিয়েছে আমাকে আর আমার বাবার জন্য আলাদা, খাসির তেল আর চর্বি আর হাড়, ওটা কালকে দুপুরেই শেষ হয়ে গেছে। রাত্রেবেলা খেলাম মুড়ি চপ পেঁয়াজু। আর সকালবেলা পরবর্তীতে বাধ্য হয়ে দেখলাম যে বাইরে থেকে হয়তোবা ওই মহিলার হাজব্যান্ড সম্ভবত সকালবেলা, আজকে মনে হয় বন্ধ ছিল ওনার, পরোটা নিয়ে এসেছে। কীভাবে যেন পেয়ে গেছে। এই মুহূর্তে আমাদের এদিকে আসলে হয়তোবা কারো কারো জন্য বা কোনো লেবার টেবার আছে, ড্রাইভার আছে, এদের জন্যই হয়তোবা দু একটা হোটেল সীমিত আকারে খোলা আছে, বেশিরভাগ সময় এগুলো বন্ধই থাকে। তো একটা হোটেল থেকে মনে হয় ডাল আর পরোটা এনেছে। তারপরে উড়া উড়া খবর শোনা যাচ্ছে যে মহিলা নাকি আসবে, ওই মহিলা নাকি আসবে, মানে আমার বাবার বড় ছেলের বউ, উনি নাকি আসবে আসবে করছে। উনি কখন ফ্লাইট, কখন ল্যান্ড করবে, কখন কয়টা কনফারেন্স শেষ করে আসবে, কয়টা বাজে আসবে, সে সকাল থেকে শুনছি যে আসবে আসবে, তার কোনো খবর আর শেষ পর্যন্ত পাচ্ছি না। সকাল থেকেই শুধু শোনা যাচ্ছে যে আসবে আর আসবে। এইভাবেই আমাদের প্রতিটা বছর এই ঈদটা এইভাবে নষ্ট হয়। এই জন্যই সবসময় বলি যে ঈদ সবার জন্য ঈদ না, ঈদ হয়ে গেছে আমাদের জন্য একটা জুলুম। জুলুম কেন? বছরের অন্যান্য সময়, অন্যান্য দিন, অন্য সময়গুলোতে এই ধরনের ভোগান্তি দাঁতে দাঁত চেপে সহ্য করা যায়, মানা যায়, কিন্তু ঈদের সময় এগুলো আসলে খুব বেশি প্রবলেম হয়। একটা সময় আমাদের বাসায় ডেজার্ট আইটেম হতো 4 থেকে 5টা আইটেম, তার সঙ্গে থাকতো দই, তার সঙ্গে থাকতো ফুচকা, তার সঙ্গে থাকতো হালিম, তার সঙ্গে থাকতো বিভিন্ন ধরনের মাংসের বিভিন্ন ফিউশন, কত ধরনের রেসিপি, গরুর মাংসেরই কতগুলো আইটেম, মুরগির মাংসের কতগুলো আইটেম, পোলাও, খিচুড়ি, আবার সঙ্গে কেউ কেউ চাইলে চিতই পিঠা, মানে যে যেটা খায় যেভাবে যেমন, এই ধরনের কালচার ছিল। এখন সেটা তো বন্ধ হয়েই গেছে, ওইটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এত পরিমাণ নোংরামি হয় বিগত অনেকগুলো বছর ধরে। ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে, ঈদের মধ্যে চলে যায়, ঈদের দ্বিতীয় দিন চলে যায়, অথচ বাসায় অন্য কোনো মহিলা নেই, সব রাস্তা বন্ধও করে রেখেছে, অন্য কোনো কিছু পসিবল হচ্ছে না।
আমাদের দ্বারা আর কোনো কিছু করাও সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। এমন একটা মানে প্রেশারের মধ্যে পড়েছি, ঝামেলার মধ্যে পড়েছি। এখন বাধ্য হয়ে ঈদের 4-5টা দিন এভাবেই নষ্ট করতে হচ্ছে আমাদের। আজকে সকালবেলা তো ওই যে দেখলেন পরোটা ভাজি খাচ্ছি। পরোটা ভাজি না পরোটার ডাল, ভাজিটা পর্যন্ত নাই, মানে বললামই তো যে সীমিত আকারে। পরে দুপুরবেলা আব্বু বাইরে গিয়েছিল নামাজ পড়তে, তারপরেও শুধু উড়া খবর শোনা যাচ্ছে মহিলা নাকি আসবে, মহিলা নাকি আসবে। কখন আসবে জানি না। ওনার হাজব্যান্ডের সাথে ওনার কথা হয়, শুধু শুনতেই পাচ্ছি যে আসবে আসবে। আদৌ কি আসে কি আসে না, আসলেই যে আমাদের কপালে কি আছে তাও জানি না। যদি আসে, যেটা হয় নর্মালি, আমি তো আমার বাসার মধ্যে সবচাইতে কাজের কথা বলি, এই জন্যই তো আমাকে অনেকে দেখতে পারে না। তো প্রতিবার যেটা বলি আমার কথাই দিন শেষে ঠিক হয়, যে আমি আমার বাবাকে বলেছি যদিও সে আসে, প্রতিবার যা হয় সেটাই হবে। উনি হয়তোবা কিছু খাবার নিয়ে আসবে সঙ্গে করে, ওইটা উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে দরজা বন্ধ করে খাবে। আমাদের দুপুরে ঠিকই এই সিঙ্গারা খেয়েই থাকতে হবে। কিন্তু আমার বাবা মানতে নারাজ। উনি ভাবছে যে আপাতত সিঙ্গারা খাই, হয়তোবা তার ছেলের বউ আসবে, এসে তার জন্য রান্না করবে। উনি হচ্ছে রাতের মানুষ, রাত বিরাতে চলে। উনি আসতে আসতে রাত 10টা 11টা কয়টা বাজে তার কোনো ঠিক নাই। এখন বাজছে অলরেডি 3টা। আমার বাবা আশায় আছে, উনি সিঙ্গারা এনেছে, 2 লিটার কোক এনেছে। ওনার ধারণা যে সিঙ্গারা খেয়ে কোক খেয়ে বসে থাকবে, তারপরে ওনার ছেলের বউ এসে রান্না করবে, তারপরে সে মাংস দিয়ে ভাত খাবে। আপাতত এটা খেয়ে কোনো মতো ক্ষুধা নিবারণ করা। কিন্তু দিন শেষে আমি জানি, আমি যে ভবিষ্যৎবাণীগুলো করি ওটাই ঠিক হয়। এই যে অলরেডি 3:30 বেজে গেছে, ওই মহিলা এখনও পর্যন্ত আসেনি। দুপুরের লাঞ্চ আমরা মোটামুটি সিঙ্গারি দিয়ে করে ফেললাম। তাহলে ঈদ চলে গেল আমাদের পরোটা, ডাল ভাজি, পাউরুটি, কলা, সিঙ্গারা, তারপরে চপ পেঁয়াজু দিয়ে মুড়ি মাখা, এগুলো দিয়ে আমাদের ঈদটা চলে যাচ্ছে। এই কোল্ড ড্রিঙ্কসটা আমার বাবা এনেছে খাওয়ার জন্য, ওনার বিশেষ পছন্দ। আনলেও ওনাকে দেওয়া হয় না তো সেইভাবে, উনি নিজেই কিনে এনেছে আজকে বাইরে থেকে। বিড়ালগুলো ঈদের মধ্যে এতিমের মতো পড়ে আছে। ঈদের মধ্যে মানুষ মাংস খেতে খেতে বমি করে দেয়, আর আমাদের বাসায় পাউরুটি খেয়ে গুল পাচ্ছি না। যতটুকু হাড়গোড় তেল খাসির রান্না করে দিয়ে গিয়েছিল, ওইটা বলতে গেলে শেষ হয়ে গেছে। ঈদের 2য় দিন রান্না করে দিয়ে গেছে, ঈদের 3য় দিন দুপুরের মধ্যেই শেষ। তারপর থেকে শুরু হয়ে গেছে এই পাউরুটি, কলা, সিঙ্গারা, সমোচা, তারপরে মাঝখানে মনে হয় একবার ওই মুড়ি খেয়েছিলাম চপ পেঁয়াজু দিয়ে। মানে এই ভাতের অল্টারনেটিভ, ভাত মাংস তো দূরে থাক, নর্মাল যে ডাল ভাত সেটা পর্যন্ত খেতে পাচ্ছি না। তো এই জন্যই বলি যে আমাদের বাসায় ঈদ হয়ে গেছে একটা অভিশাপের মতো। তো প্রতি বছর এই একই সিনারিওটা দেখা যাচ্ছে। ফ্রিজে হয়তো বা সেমাই পায়েসও আছে, ডেজার্টও আছে, সেগুলো আমরা নিজের গরজে হাত দিয়ে ধরবো না, আমাদেরকে খেতে বলেও যাওয়া হয়নি, আমরাও ধরবো না, আমরাও সেই ধরনের মানুষ না। ওইটা ও নিজে এসে ধরবে, নিজেই খাবে, ওর জন্যই থাকুক। ও জীবনে খায়নি, আমাদের দরকার নেই। আমরা একটা জীবন অনেক খেয়ে এসেছি, এখন একটু সাময়িক ক্রাইসিসের মধ্যে পড়েছি, ঝামেলায় পড়েছি বিভিন্ন চাপের কারণে। তাছাড়া আল্লাহ দিলে জীবনে অনেক ধরনের খাবার খেয়ে খেয়ে এই পর্যন্ত শরীর বানিয়েছি, অনেক কিছু খেয়ে এসেছি। তবে এই যে নোংরা যারা ছোট ঘরের বা এই ধরনের খ্যাত নিম্ন ক্লাসের লো ক্যাটাগরি ক্লাসলেস পিপলস যারা আছে, এই ধরনের ফ্যামিলির মেয়ে যারা আছে, তারা আসলে এই ধরনের ব্যাপারগুলো বুঝবে না, কারণ তাদের লাইফটা ছিল অন্যরকম। তারা তাদের লাইফে যা কিছু দেখেছে, যেমন জায়গা থেকে, যেমন পরিবেশ থেকে এসেছে, যেমন জায়গা থেকে বিলংস করে, তারা তেমন করেই সব কিছু ভাববে। তাদের কাছে এটা খুবই নর্মাল ব্যাপার।